নমস্কার বন্ধুরা, জীবনের গল্প চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার ক্যামেরা ধরতে অনেকটাই বেলা হয়ে গেছে। যাই হোক, এই বেলার মধ্যে এই যে এটা আমি খাবো চিড়ে মুড়ি আর দুধের ওই যে কড়াইতে যে সর থাকে, কড়াই আস্তে আস্তে তুলে সেই সর মেশানো আছে, এটা আমি খাবো। ম্যাগি খাওয়া শুরু করে দিয়েছে। এই কাঁঠাল কালকে রাতে আর ভাঙা হয়নি বন্ধুরা, সকালবেলায় আমিই ভাঙলাম, আমি ভেঙেছি। কিন্তু এই কাঁঠাল আমি খেতে পারি না। কাঁঠাল খেলে আমার কেমন যেন লাগে শরীরের মধ্যে। ছোটোবেলায় আমি ছোটো থেকেই তেমন কাঁঠাল খাই না, তবে 2-1 পিস খেয়েছি মনে আছে, কিন্তু শরীরের মধ্যে এরকম খারাপ লাগে আমি কখনো বুঝতে পারিনি। এই 2-3 বছর ধরে আমি এই জিনিসটা অনুভব করছি যে কাঁঠাল খাওয়ার পরে আমার শরীরটার মধ্যে কেমন যেন লাগে। তা যাই হোক, খাইনি, আমি তুলে রেখেছি শুধু ওই বীজগুলো নেওয়ার জন্য। চচ্চড়ি খাবো সেই বীজগুলো দিয়ে। বন্ধুরা, এই যে সে ছাদে যে ড্রাগন ফলটা ছিল, এই যে সে ড্রাগনটা আমি তুলে নিয়ে এসেছি। আর ভিতরটা তো দেখতে আরও সুন্দর। আমার এটা ভিতরে লাল, কেউ সাদা থাকে তো, আমাদেরটা এটা লাল, কিন্তু খোসাটা এতই মোটা থাকে, ভিতরের শ্বাসটা খুবই অল্প পাই। দেখ, এটা গপুকে সন্ধ্যার সময় দেবো। দুপুরে তো গপু চিড়ে দই হবে, আম চিড়ে দই হবে, আম দই চিড়ে হবে। আর এগুলো হচ্ছে তুলসী পত্র হচ্ছে গপুকে দেওয়া হয়েছে, গোবিন্দকে দেওয়া হয়েছে, ডাঁটিগুলো রয়েছে, এগুলো আমি পরে অন্য কাজে লাগাবো। বন্ধুরা, এই যে কাঁঠাল থেকে যে বীজ বের করেছি, ওরে যে ধুয়ে রোদে দিয়েছি, শুকিয়ে গেছে। এখন এগুলো আমার জাতি নেই, তবে একটা কাঁচি আছে, সেই কাঁচি বলতে গাছের ডাল কাটার জন্য একটা কাঁচি মতো আছে, ওইটা দিয়ে আমি কাটি, বেশ ভালোও হয়। এখন আমি সেইগুলো কাটবো। এই যে বন্ধুরা, এটা দিয়ে আমি কাটি। শক্ত হয়ে গেছে, তাহলে খুলে নিই। এটা খুলে দেওয়াতে এটা এরকম হাওয়া হয়ে গেছে। এবার এই যে পুরো জাতির মতনই দেখতে গেল। বন্ধুরা, এই যে আমার সেই ড্রাগন ফলটা দিয়েছি গপুকে সেবা, দিয়েছি এইভাবে ছুলে দিয়েছি। কেটেছি, ভিতরটা এই যেরকম। বন্ধুরা, এই যে আমার সেই ডাঁটা চচ্চড়ি আমি করেছি কাঁঠালের আটি দিয়ে। রান্নার সময়টা দেখানো হয়নি। কাঁঠালের আটি একটুখানি যে কী বলে, মিষ্টি কুমড়ো, ডাঁটা, একটু আলু দিয়ে এগুলো করেছি। এবার খাবো। আটি কটা বেছে বেছে নিই। ঠিক আছে, আমি এবার এটা নিয়ে খাবো। বন্ধুরা, বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে। আমাদের এখানে বারাসাতে বৃষ্টি হচ্ছে। এই শুনলাম বৃষ্টি আর হবে না, খবর হয়েছিল, আবার এখন দেখি বৃষ্টি হচ্ছে। রোজ বৃষ্টি হচ্ছে। এবার বৃষ্টিতে জানলা টানলা সব বন্ধ করে রাখতে হয়। ঘর আবার এদিকে গরম, বৃষ্টিতে জানালা বন্ধ রাখতে হয়, দেখে ঘর গরম হয়ে যায়। খুব সমস্যায় পড়ে গেছে। এখন বাইরে আবার রিমঝিম বৃষ্টি হচ্ছে। যাই হোক বন্ধুরা, আমার রান্না খাওয়া হয়ে গেছে। আমি রাত্রে রুটি করেছিলাম, আজকে রুটি খেয়েছি সবাই। এই আম কাঁঠাল, সে কাঁঠাল তো লাস্টে আমি ভেঙে সকালে তো সেই তোমরা দেখলেই বীজ রোদরে দিয়েছি, শুকিয়ে তারপরে চচ্চড়ি খেয়েছি। বাবার সেই কী বলে না, জেদ হয়েছে, এটা খাবোই তো খাবোই, এটা আমি খাবো বলেছি না, খাবোই। এটা আমার তাই মনে পড়ে গেল, ছোটোবেলাতে আমি পিঠে খাবো মানে বলেছি, মানে পিঠে খাবো। আর ওই পিঠেটাকে আমি একটু ভালোবাসি, বলে মানে খাবো বলেছি বলতে একটা খাবোই হয়ে গেছে। আমার মায়ের ঘরে আবার সবসময় চালের গুঁড়ো, এগুলো মানে সচ্ছলতা, মানে আমাদের সচ্ছল সংসার ছিল, অভাব অভিযোগ জীবনে কখনো পাইনি। আমার বাবা একজন মার্চেন্ট নেভিতে কাজ করতেন, হ্যাঁ। তারপরে জায়গা জমিও ছিল, পুকুর ছিল। এখন
এখনও আছে। তোমাদের একটা দেখিয়েছি তো, আমার বাবার বাছুরকে গিয়ে তোমাদের তো কিছু দেখিয়েছি, মানে ছিল, এখনও ছিল। পুকুরে মাছ ছিল, এখন পুকুরে মাছ নেই। দাদা আছে, দাদা ওইসবের মধ্যে থাকে না। যাই হোক, হচ্ছে মানে কোনো অভাব ছিল না ছোটোবেলা থেকে, খাওয়া দাওয়া মানে খাওয়া পড়া নিয়ে কোনো অভিযোগ ছিল না। ইচ্ছা করলে আমরা যা খুশি তাই করতে পারতাম, যেখানে খুশি সেখানেই যেতে পারতাম, কোনো বাধা ছিল না, সেরকম বাধা ছিল না যে টাকা পয়সা নেই, হবে না, যাওয়া লাগবে না, এই জিনিসটা আমাদের ছিল না। আমি তো একবার, সে আমার মনে আছে, একবার পিঠে খাবো বলেছি, খাবোই। এবার সে আমি নারকেল ভাঙতে পারি, এবার নারকেল ভাঙতে হবে, ওই পুলি পিঠে খাবো, নারকেলের পুলি পিঠে খাবো। এবার নারকেল ভাঙতে হবে, এবার আমি নারকেল ভাঙতে পারি, আমি পুকুরে জাল ফেলতেও পারি, মানে এই মাছ নেই, খেতে ভাল লাগছে না, খাবো না, আমি জাল ফেলে পুকুর থেকে মাছ ধরে মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি, এরকম ছিলাম আমি। আবার ওই নারকেল ভেঙে, নারকেল কুড়ে ওই পুলি পিঠে করে খেয়েছি, এরকম কাজের ছিল আমার, কাজের দক্ষতা ছিল। কিন্তু এখন এইগুলো আর পারি না। তোমরা আমার একটা ভিডিওতে আমি বলেইছি তোমাদের, আমার স্পাইনে একটা অপারেশন হয়ে গেছে। সেই অপারেশনের জন্য আমাকে অনেক রেস্ট্রিকশানে থাকতে হয়। এই নিচু হয়ে কোনো কাজ বা এই যে জাল ফেলে, যে মোড়া দিয়ে জাল ফেলা বা পুকুরে নামাটাই আমার ভয় লাগে। হঠাৎ যদি পা স্লিপ করে যায়, তখন যদি অপারেশন এখানে কোনো একটা সমস্যা হয়ে যায়, এই জন্য আমি আর এখন পুকুরে নামি না, কোনো পুকুরেই আমি নামি না। আমি কলে স্নান করি বা বাথরুমে স্নান করি। যাই হোক বন্ধুরা, আর কি বলবো, আমার রান্না খাওয়া হয়ে গেছে, রুটিও হয়ে গেছে, আর কি সব গোছানোও হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আজকের মতন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। শেষ করার আগে তোমাদের আমি আর একটা গানের একটা আজকে করে, তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তুমি কোন কাননে ফুল, কোন গগনের তারা, তোমায় কোথায় দেখেছি যেন কোন স্বপনে পারা, তুমি কোন কাননের ফুল, কোন গগনের তারা, কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি, কবে তুমি গেছিলে আখির পানে চেয়েছিলে, ভুলে গিয়েছি, তুমি কথা কইও না, তুমি হেসে চলে যাও, এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও, তুমি কথা কইও না, তুমি হেসে চলে যাও, এই চাঁদের আলোতে তুমি হেসে গলে যাও। গুড নাইট।